বিগত হাসিনা সরকারের ১.৫ দশকে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যে লুটপাট হয়েছে তাকে সাগরচুরি বললেও যেন কম বলা হয়। হাসিনা বিপু তৌফিক চক্রে যুক্ত ছিলেন দেশ বিদেশের লুটেরা ব্যবসায়ীরাও। এখান থেকে লোপাট করা অর্থ বিদেশে পাচার করে নিজেরা এখন আয়েশে জীবনযাপন করছেন, আর তার দায়ের বোঝা বয়ে বেড়াতে হচ্ছে সাধারণ জনগণকে। সঞ্জয় অধিকারী রিপোর্ট। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। ১৬,১৫০ মেগাওয়াট বিদ্যুৎ দিচ্ছি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশে বিদ্যুৎ খাতে আলোর ঝলকানির গল্প শোনানো হলেও এর পেছনে ছিল এক অন্ধকার জগৎ। আর সেই জগতের গডফাদার ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। হাসিনা বিপু সিন্ডিকেটের ব্যবসায়ীদের বিনা প্রতিযোগিতায় কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দিয়ে ক্যাপাসিটি চার্জের নামে ১ লাখ কোটি টাকারও বেশি হাতিয়ে নেওয়া হয়েছে। দেশের শতভাগ এলাকা বিদ্যুতের আওতায় আনার মূলা ঝুলিয়ে গত ১৫ বছরে একের পর এক বিদ্যুৎ কেন্দ্রের অনুমোদন দেয়া হয়। প্রতিযোগিতা ছাড়াই এসব বিদ্যুৎ কেন্দ্রের বড় অংশ পান হাসিনা সরকারের ঘনিষ্ঠ ও প্রভাবশালী ব্যবসায়ীরা। কেউ একটা ছক্কা মেরে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্ট উপহার দিল। কেউ একটা সেঞ্চুরি করে দিল, তাকে একটা পাওয়ার প্ল্যান্টের উপহার দিল, তাকে একটা এমপিশিপ দিয়ে দিল। এইভাবে আমাদের দেশ পরিচালিত হয়েছে। মন্ত্রণালয়ের পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের প্রতিবেদন অনুযায়ী গত ২ অর্থ বছরে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের লোকসান হয়েছে ১,১৬,৫৩২ কোটি টাকা। এর আগের ১২ বছরে সংস্থাটি লোকসান গুনেছে ১,০৫,৪১৯ কোটি টাকা। এই লোকসানের অধিকাংশই হয়েছে ক্যাপাসিটি চার্জের কারণে। There has been political favoritism as well as ২০০৯ সালে দেশে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা ছিল মাত্র ২৭টি। ২০২৪ সালে এসে তা দাঁড়ায় ১৫২টিতে, অর্থাৎ গত ১৫ বছরে বিদ্যুৎ কেন্দ্রের সংখ্যা বেড়েছে ১২৫টি, কিন্তু সেই তুলনায় বাড়েনি বিদ্যুতের উৎপাদন। বিশেষজ্ঞদের মতে সরকার যে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা তৈরি করেছে তা ২০৩০ সালেও প্রয়োজন হবে না। অসাধু ব্যবসায়ীদের সুবিধা দিতেই প্রয়োজনের অতিরিক্ত উৎপাদন সক্ষমতা বৃদ্ধি করা হয়েছে। এই যে ব্যাপারগুলো ঘটে গেছে সেটা তো এই ধরনের পরিকল্পিতভাবে লুণ্ঠনের ক্ষেত্র সম্প্রসারণ করার জন্য হয়েছে। ব্যাংক ও আর্থিক খাতের মতো বিদ্যুৎ খাতেও থাবা বসিয়েছিল বিতর্কিত ব্যবসায়ী সাইফুল আলম মাসুদ ওরফে এস আলম। হাসিনা সরকারের কাছ থেকে সবচেয়ে বেশি সুবিধা নেওয়া এই অলিগার বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করতে গিয়ে হত্যাযজ্ঞেও লিপ্ত হয়েছিল। এস আলমের জন্য রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করা হয়েছে এবং তারপরে সন্ত্রাসী বাহিনী ব্যবহার করা হয়েছে, তারপরে এই খুনগুলো হয়েছে। সেটা নিয়ে কোনো তদন্ত বিচার কিছুই হয়নি। শুধু দেশীয় নয়, বিদেশি মাফিয়াদেরও বিদ্যুৎ খাতে যুক্ত করে হাসিনা সরকার। ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতে ভর করে দেশের বাইরে চলে গেছে বিপুল অর্থ। সবার শেষে এসে কম সময়ে সবচেয়ে বেশি ক্যাপাসিটি চার্জ নিয়ে রেকর্ড করে ভারতের আদানি গ্রুপ। তাদের থেকে যে দামে কিনতে হবে সেটা ভারতে তারা যে দামে বিক্রি করে তার চেয়ে অনেক বেশি। হাসিনার আমলে হওয়া এসব অন্যায্য বিদ্যুৎ চুক্তিগুলো দেশের স্বার্থে অচিরেই পুনর্মূল্যায়ন করা দরকার বলে মত বিশেষজ্ঞদের। এই মুহূর্তে বৈদেশিক মুদ্রা রিজার্ভের যে টান, ওই পরিমাণ রিজার্ভ ব্যবহার করার মতো সামর্থ্য আমাদের নেই। সঞ্জয় অধিকারী, ২১ টেলিভিশন, ঢাকা।